আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব সাভার বিরুলিয়াতে অবস্থিত ছোট্ট একটা গ্রামে, যে গ্রামটার নাম হচ্ছে গোলাপ গ্রাম। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো গোলাপ গাছ এবং অনেক সংখ্যক ফুল। আসলে এই গোলাপ গ্রামটার পিছনে নামকরণের কারণ এটাই, এখানে গোলাপ চাষ করেই সাধারণ মানুষের জীবন জীবিকা নির্বাহ করে। তার মানে এমন না যে অন্য কিছু করে না, বাট মেজরিটি যদি আমি চিন্তা করি তাহলে মেজরিটি মানুষই এই গোলাপ চাষের উপরেই ডিপেন্ডেন্ট। গোলাপ গ্রামে গোলাপ বাগানে এবার গোলাপের পাশাপাশি ঠাঁই পেয়েছে সূর্যমুখীরও। অনেকগুলো গোলাপ বাগানে বড় বড় সূর্যমুখী ফুলের দেখা মেলে। এছাড়াও ছিল অনেকগুলো কাশফুল। রাস্তার আশেপাশে চারপাশে দেখা মিলেছিল অসংখ্য কাশফুলের, আর সুন্দর প্রাকৃতিক বাতাসে এই কাশফুলগুলো যে দুলছিল সেটা দেখে আপনার মন সত্যি ভালো হবে। এখানে কিছু ফাঁকা জায়গাও আছে, কিছুটা মাঠের মতো, যেহেতু এটা গ্রাম তাই চারপাশে সবুজ গাছপালা, ঘাস এবং মাঠ এগুলোই চোখে পড়বে, বড় বড় গাছ। তো বাচ্চারাও আশেপাশে অনেক বেশি খেলছিল এবং এনজয় করছিল। এখানে একটা প্রবলেম হচ্ছে যে মেইন যেখান থেকে গোলাপ কাল্টিভেট হয় ওই জায়গায় খাবারের কোনো দোকান নেই। ঝালমুড়ি কিংবা আইসক্রিমের দোকান পেতেও পারেন, বাট যদি আপনি চা বা অন্য কিছু খেতে চান তাহলে মেইন খাবারের দোকানটা পড়ে যে এন্ট্রান্সটা আছে পার্কিং এর ঠিক পাশে। আপনি যদি গোলাপ গ্রামে কখনো ঘুরতে আসেন, আমি সাজেস্ট করব অবশ্যই শীতকালীন সময়ে আসবেন, বিশেষ করে নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের মধ্যে, কারণ এই সময় আপনার দেখা মিলবে অসংখ্য গোলাপের। গোলাপ গ্রামে আসতে হলে আপনাকে উত্তরা পঞ্চবটি থেকে একটা রিক্সা নিয়ে চলে আসতে হবে বিরুলিয়া ব্রিজে। বিরুলিয়া ব্রিজ থেকে আপনি যে কোনো অটোরিকশা ঠিক করে নিতে পারবেন। আপনি সরাসরি গোলাপ গ্রামে আসলে একটি রিজার্ভ রিক্সা সর্বোচ্চ ভাড়া নিতে পারে 120 টাকা, 100 থেকে 120 টাকার মধ্যে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।